বাংলায় কম্পিউটারের A to Z চ্যানেলেতে আজকে আমি তোমাদেরকে দেখাবো এক্সেলের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পিভট টেবিল। এই পিভট টেবিলের কাজটা কি, আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারি এবং কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করে কি কি বেনিফিট পেতে পারি, সেগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর রোজ নতুন কিছু শেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বাংলায় কম্পিউটারের A to Z। তাহলে চলে এসো দেখে নেওয়া যাক যে আমরা এখানে কি করতে চলেছি, আমাদের পিভট টেবিলের কাজটাই বা কি। তো পিভট টেবিলটা বেসিক্যালি আমাদের রিপোর্ট জেনারেটরের কাজ করে। একটা বড় ডেটাবেস থেকে আমরা আমাদের পছন্দসই কিছু কোয়েরি এই পিভট টেবিলের মাধ্যমে করে নিতে পারি। যেমন এখানটায় আমার রয়েছে একটা স্টুডেন্টের ডেটাবেস। এই স্টুডেন্টের ডেটাবেস তোমরা দেখতে পাচ্ছ। স্টুডেন্টের ডেটাবেসে আমার রোল আছে, নেম আছে, ক্লাস আছে, সেকশন আছে, টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, তিনখানা টেস্টের রেজাল্ট আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের, এবং তাদের টোটাল মার্কসও আছে। এবং এটা ক্লাস 10 আর 11 এই দুটো ক্লাসের জন্যই এটা আছে। এবং এখানে আমি কি করতে চাইছি না, এখান থেকে আমি আমার পছন্দসই কিছু কোয়েরি পিভট টেবিলের মাধ্যমে করে নিতে চাইছি। পিভট টেবিলটা বেসিক্যালি একটা রিপোর্ট জেনারেট করে। রিপোর্ট মানে সেখানে এটা আমাদের কি করে না, এত বড় একটা ডেটাবেস থেকে আমাদের প্রয়োজনীয় অংশটুকু, একটা সারাংশ যেটাকে আমরা বলতে পারি, সেটাকে বার করে নিতে আমাদের হেল্প করে। এবং এটা ডেটা অ্যানালিটিক্স এর ক্ষেত্রে ভীষণভাবেই হেল্পফুল। এবং সেটা তোমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যাচ্ছ বা যারা কাজ করছেন তারা অবশ্যই এটা বুঝতে পারছেন যে পিভট টেবিল একটা মোস্ট ইম্পর্টেন্ট টুল ইন এক্সেল, যেটা আমাদেরকে ডেটা অ্যানালিটিক্স এর জন্য একটা বড় ডেটাবেস থেকে আমার পার্টিকুলার কিছু কোয়েরি খুঁজে তুলে এনে আমাকে কিছু রেজাল্ট শো করতে ভীষণভাবে হেল্প করে। তাহলে দেখো এখানে আমার যে ডেটাবেসটা রয়েছে সেটা হচ্ছে একটা স্টুডেন্টের ডেটাবেস, আমি আগেই তোমাদের বললাম। এবার যদি আমি পিভট টেবিল করতে চাই তাহলে কি করব না, তোমরা চলে যাবে হচ্ছে ইনসার্ট এই মেনুটাতে। দেখো ইনসার্ট এই মেনুটাতে গেলে, এটাতে ক্লিক করলে, ইনসার্ট মেনুটাতে যাওয়ার আগে আর একটা দরকারি কথা তোমাদেরকে আমি বলে দিই। সেটা হচ্ছে যে এখান থেকে আমার 1 রোলটা উঠে গেছে, তো আমি 1টা আবার দিয়ে দিলাম। ঠিক আছে। প্রথম কথা হচ্ছে ডেটাবেসটা নিয়ে একটা জিনিস মাথায় রাখবে, এখানে যেন কোনো এমটি সেল না থাকে, মানে কোনো ফাঁকা সেল রয়ে গেছে, যেমন এই রোল 1টা উঠে গেছিল, ঠিক আছে, মুছিয়ে ফেলেছিলাম আমি কথা বলতে বলতে, তো এরকম যেন কোনো এমটি সেল এখানে না থাকে। ঠিক আছে। এবং এই ডেটা সেটটা যেন মোটামুটি একটা মিনিংফুল ব্যাপার স্যাপার থাকে, মানে কোনো এনে ভ্যালুস এই ধরনের কোনো কিছু যেন ডেটা সেটটার মধ্যে না থাকে। এই দুটো জিনিস তোমরা ভালো করে দেখে নেবে যে কোনো রকম কোনো ব্ল্যাঙ্ক সেল বা এনে ভ্যালুস এই ধরনের কোনো কিছু যেন এই টেবিলের মধ্যে, তোমার যে ডেটাবেস আছে সেটার মধ্যে যেন না থাকে, তাহলে কিন্তু তোমরা পিভট টেবিলের রেজাল্ট প্রপারলি পাবে না। তো এবার দেখো এই যে তোমার যে ডেটাবেসটা আছে তার মধ্যে যে কোনো একটা আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা ডেটার যেন একটা প্রপার ফিল্ড হেড থাকে, মানে এখানে যেমন রোল, নেম, ক্লাস, সেকশন, টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, টোটাল, এগুলো হচ্ছে কি ফিল্ডের নেম। তো এরকম যেন ফিল্ড নেম থাকে, তার মানে মোটামুটি 3টে জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যেন কোনো এমটি সেল না থাকে, যেন এনে ভ্যালুজ এরকম যুক্ত কোনো সেল না থাকে, এবং প্রত্যেকটা কলামের যেন একটা করে হেড থাকে। এবার এই ডেটাবেসে যে কোনো একটা সেলকে সিলেক্ট করে নিলে, সিলেক্ট করে নেওয়ার পর এবার ইনসার্টে যাবে। ইনসার্টে গিয়ে তোমরা এখানে দেখো পিভট টেবিল আছে, এটাতে ক্লিক করবে।
করার পর দেখো এখানে পিভট টেবিল এসে গেছে, এই পিভট টেবিলে আমি গিয়ে ক্লিক করে দিলাম। করার পর এখানে ও কি করছে না, আমার যতটা ডেটাবেস আছে আমি সিলেক্ট করতে লাগবে না, বাই ডিফল্ট ও সিলেক্ট করে নিচ্ছে এবং সেই রেঞ্জটাই এখানে দেখাচ্ছে এবং বলছে যে তুমি কি একটা নতুন ওয়ার্কশিটে এই পিভট টেবিলটা বানাতে চাও নাকি এক্সিস্টিং ওয়ার্কশিটে। তো আমি এটা নতুন ওয়ার্কশিটে করতে চাই যাতে তোমরা ভালো করে জিনিসটা দেখতে পারো, তো আমি এখানে নিউ ওয়ার্কশিট চয়েস করে নিলাম। এবার আমি করে দিচ্ছি ওকে। দেখো এখানে আমার পিভট টেবিলটা এইভাবে এসে গেছে। এবার এই যে লেফট হ্যান্ড সাইডের পার্টটায়, এই পার্টটায় তোমার পিভট টেবিলটা তুমি যেরম ভাবে চাইছো সেইভাবে জেনারেট হয়ে যাবে। আর রাইট হ্যান্ড সাইডে এখানে দেখো পিভট টেবিলের ফিল্ড লিস্ট গুলো আছে এবং এই ফিল্ড লিস্টে তাকালে তোমরা দেখতে পাবে যে কলাম হেডার গুলোই কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা কলামের আমার হেডার অবশ্যই দরকার। এবং এখানে কি রয়েছে, এখানে চারটে বক্স রয়েছে, যে চারটি বক্সে একটা হচ্ছে রিপোর্ট ফিল্টার, একটা হচ্ছে কলাম লেভেলস, একটা হচ্ছে রো লেভেলস, একটা হচ্ছে ভ্যালুস। এখান থেকে আমি এবার চাইছি কি না, আমি পার্টিকুলার ক্লাস ধরে আর তার সেকশন এই দুটোকে আমরা দেখতে চাইছি এবং তাদের মার্কসও আমি দেখব। তাহলে দেখো এখানে কি আছে, ক্লাস, এটাকে যেই আমি সিলেক্ট করে দিলাম, দেখো এখানে আমার রো লেভেলের আন্ডারে ক্লাসটা চলে এলো। ঠিক আছে, এবার আমি সেই ক্লাসের পার্টিকুলার সেকশন দেখতে চাইছি, দেখো সেকশনটাও আমার রো লেভেলের আন্ডারে চলে এলো। তাহলে এইবার যে পিভট টেবিলটা আমার জেনারেট হয়েছে সেটা কেমন দেখতে একটু দেখে নি চলো। দেখো এখানে আমার কি এসেছে, রো লেভেল, রো লেভেলের আন্ডারে ক্লাস 10 আর 11, আমি বলেছিলাম আমার ডেটা সেটে ক্লাস 10 আর 11ই আছে, তিনটে সেকশন আছে ABC। ঠিক আছে, তাহলে আমি যতটুকুনি কাজ করলাম রো লেভেলে তাতে আমাকে ক্লাস 10 এর ABC দেখাচ্ছে, ক্লাস 11 এর ABC এবং তাদের গ্র্যান্ড টোটাল ও অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, দেখিয়ে দিচ্ছে। এবার আমি আবার চলে এলাম রাইট হ্যান্ড সাইডে। এবার আমি চাইছি যে ওদের টেস্টের ভ্যালু, দেখো এখানে ভ্যালুজ এর আন্ডারে অটোমেটিক্যালি সাম অফ টেস্ট দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা কি দেখতে পাচ্ছি না, পিভট টেবিলে আমার সেকশনে টেস্ট 1-এ সবার রেজাল্ট সাম করে যা আসছে সেটা দেখছি, সেকশন বি সবার রেজাল্ট সাম করে যেটা এসছে টেস্ট 1-এর ভ্যালু সেটা দেখছি, সেকশন সির সবার রেজাল্ট সাম করে যেটা ভ্যালু এসছে সেটা দেখছি। এবং এই তিনটে ভ্যালু অ্যাড করে আমাকে কোথায় দেখাচ্ছে, মাথার ওপরে দেখাচ্ছে। এবং সিমিলারলি 11-এরও ABC টেস্ট 1-এ সবার টোটাল করে আমি এখানে দেখতে পাচ্ছি, মানে টেস্ট 1-এ সেকশন A-তে যতজন স্টুডেন্ট ছিল সবার টোটাল হচ্ছে 266, সেকশন B সবার টোটাল হচ্ছে 239, সেকশন C সবার টোটাল হচ্ছে 157। এবার এই যে গ্র্যান্ড টোটাল এলো, এটা কিভাবে এলো, এই দুটোকে আমরা যোগ করে দিয়েছি। ঠিক আছে, এইটা হচ্ছে ক্লাস 10 আর 11-এর সমস্তটা যোগ করে আমি এই ভ্যালুটা পাচ্ছি, এইটা হচ্ছে আমার গ্র্যান্ড টোটাল। তো এবার দেখো আমি এখানে কি করতে পারি, এটা একটা আমার ছোট রিপোর্ট জেনারেট করেছে এবং এখানে আমি এখানে দেখো রো লেভেলে এখানে একটা ড্রপ ডাউন বক্স আছে, এখানে আমি চাইলে এখানে আমি পার্টিকুলারলি ক্লাস 10 এর ভ্যালুও দেখতে পারি। ঠিক আছে, দেখো এখানে এবারে খালি 10টাই দেখাচ্ছে। আর যদি আমি মনে করি না আমি 10 দেখবো না, আমি 11 দেখবো, তাহলে আমি এইভাবে এখানে 11 এর ভ্যালু দেখতে পারি। ঠিক আছে, দেখো তাহলে আমার কেবলমাত্র 11 এর ভ্যালু দেখাচ্ছে। এবার যদি আমি মনে করি আমি সবটাই দেখবো তাহলে আমি সিলেক্ট অল করে দিলাম এবং সবার ভ্যালুটাই দেখতে পাচ্ছি, ক্লাস 10 এর ABC, ক্লাস 11 এর ABC, সবার টেস্ট 1 এর রেজাল্ট। তো আমি যদি এবার এই সেকশনটা কিসে আসছে না, ক্লাস আমার দেখাচ্ছে 10, এখানে ABCটা তলায় তলায় আসছে, মানে রো লেভেলে আসছে। আমি যদি এটা কলাম লেভেলে চাই তাহলে আমি কি করব, দেখো এই রাইট হ্যান্ড সাইডে আমি চলে এলাম, এই সেকশনে এই ছোট্ট অ্যারোটায় ক্লিক করে এটা মুভ টু কলাম লেভেল করে দিলাম। দেখো সেকশনটা এখন কলাম লেভেলে চলে গেছে। তাহলে আমার এখন ডেটাবেসটা কেমন দেখাচ্ছে, তাহলে আমার ডেটাবেসটা এখন দেখাচ্ছে এরকম, ক্লাস 10-এতে সেকশন A এর টোটাল হচ্ছে 489, সেকশন B এর হচ্ছে 417, সেকশন C হচ্ছে 100, গ্র্যান্ড টোটাল হচ্ছে
1006 আর 11 এর হচ্ছে এরকম। তাহলে চাইলে আমরা এটাকে ইজিলি রো লেভেল আর কলাম লেভেলের মধ্যে ইজিলি এক্সচেঞ্জ করতে পারছি। সিমিলারলি আবার এটাকে আমি যদি মুভ টু রো লেভেল করে দিলাম, দেখো এটা অটোমেটিক্যালি রো লেভেলে চলে এলো, মানে আগের মতোই আমাকে এখানে দেখাচ্ছে। এবার দেখো আমি আরেকটা ভ্যালুও দেখতে চাইছি, সেটা হচ্ছে টেস্ট 2। ঠিক আছে, টেস্ট 2 এর ভ্যালু আমি দেখতে চাইছি, আমি সেজন্য এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেখো এখানে আমাকে দেখাচ্ছে সাম অফ টেস্ট 1 এটা দেখিয়েছে, সাম অফ টেস্ট 2 এটা দেখাচ্ছে। এবার আমি এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো আমরা যখনই পিভট টেবিল বানাবো উপরে দুটো মেনু তৈরি হয়ে যায়, একটা হচ্ছে অপশন, একটা হচ্ছে ডিজাইন। ঠিক আছে, তো এতক্ষণ আমরা অপশনের মধ্যে ছিলাম, তুমি যদি চাও তুমি ডিজাইনে ক্লিক করে চলে যেতে পারো। এবং এখানে দেখো যে রিপোর্ট লেআউট আছে, রিপোর্ট লেআউটে আমি কি ক্লিক করলাম, আমি মেইনলি ট্যাবুলার ফর্মটাতেই প্রেফার করি। এবার তুমি যদি মনে করো তুমি কম্প্যাক্ট ফর্মে দেখতে চাও, তুমি কম্প্যাক্ট ফর্মে দেখতে পারো। তুমি যদি মনে করো যে আউটলাইন ফর্ম, তাহলে আউটলাইন ফর্মে দেখতে পারো। তুমি যদি মনে করো শোয়িং ট্যাবুলার ফর্ম, তাহলে ট্যাবুলার ফর্মে দেখতে পারো। ঠিক আছে, এবার এখানে যে আমার এই ফিল্টার গুলো আসছে, সেগুলোতে আমি কি করতে পারি, সিলেক্ট করে নিয়ে আমি পার্টিকুলার কোনো সেকশনেরটা দেখতে পারি, যেমন সেকশন 8 আমি দেখতে চাই। আমি সেকশন 8 সিলেক্ট করে নিয়ে দুজনেরই ক্লাস 10 আর 11 এর দুজনেরই সেকশন এর টেস্ট 1 আর টেস্ট 2 এর রেজাল্ট দেখলাম। আবার আমি সবারটাই দেখতে চাই, তাহলে আমি সবারটাই সিলেক্ট অল করে ওকে করে দিলাম। তাহলে এইভাবে তোমরা তোমাদের চয়েস অনুযায়ী কিন্তু তোমাদের ইচ্ছা মতো ফিল্ড চয়েস করে নিতে পারছো, তার রেজাল্ট দেখতে পাচ্ছ এবং ভ্যালু ইভ্যালুয়েট করতে পারছো। এবার এসো একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই। আমি যেমন এখানে সাম অফ টেস্ট 2 দেখছি। ঠিক আছে, এখানে আমি কি করতে পারি, এই ডিজাইনের আন্ডারেতে এখানে আছে গ্র্যান্ড টোটাল। ঠিক আছে, গ্র্যান্ড টোটালের আন্ডারে গিয়ে আচ্ছা গ্র্যান্ড টোটালে আমি এখন দেখাচ্ছি না, আচ্ছা এটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমি ধরো এটার পার্সেন্টেজ ওয়াইজ দেখাতে চাই যে ক্লাস 10 এতে এই সেকশন আমি যদি দেখি যে এদের সবার অ্যাভারেজটা কেমন, সেটা আমি দেখাতে পারি। ঠিক আছে, তাহলে আমি কি বুঝতে পারবো না, আমার অ্যাভারেজ স্টুডেন্টদের স্ট্যান্ডার্ডটা আমি বুঝতে পারবো। তাহলে সেটা আমি যদি করতে চাই তাহলে কিভাবে করব না, সামারাইজ ডেটা বাই অ্যাভারেজ। ঠিক আছে, তার মানে ক্লাস কোন সেকশনের স্টুডেন্ট ভালো সব থেকে বুঝতে গেলে দেখো আমি অ্যাভারেজে আমি নিয়ে এলাম এইভাবে, তাতে আমি বুঝতে পারছি যে ক্লাস 10 এর সেকশন এর অ্যাভারেজ টেস্টের সবার মার্কস হচ্ছে 75, বি এর হচ্ছে 73.5, সি এর হচ্ছে 73.5। তার মানে অবভিয়াসলি ক্লাস 10 এর এই সেকশনটা কম্পারেটিভলি ভালো বি আর সি এর থেকে। ঠিক আছে, সিমিলারলি ক্লাস 11 এর জন্য দেখো সেকশন এটা হচ্ছে সব থেকে ভালো। কি করে বুঝলাম, এখানে দেখো অ্যাভারেজ মার্কস আমায় দেখাচ্ছে 77.5, বি এর হচ্ছে 73.2 আর সি এর হচ্ছে 64.33। তো তার মানে এখানে সেকশন এ এর সবার অ্যাভারেজটা ভালো, কাজে সেকশন এর স্টুডেন্টরা বেটার, আমি এটুকুনি বলতে পারি। তাহলে এইভাবে তোমরা কি করতে পারো না, এইভাবে তোমরা একটা ডেটা অ্যানালিসিস করতে পারো। আমি এখানে ক্লাস 10 ক্লাস 11 এর স্টুডেন্টদের রেজাল্ট এখান থেকে দেখে নিয়ে একটা অ্যানালিসিস করছি রেজাল্টের, যে কোন ক্লাসের স্টুডেন্টরা কোন সেকশনের স্টুডেন্টরা একটু বেটার পারফরমেন্স করছে। ঠিক আছে, তো এইভাবে আমরা ডেটা অ্যানালিসিস করছি। এবার দেখো আমি যদি এখানে গ্র্যান্ড টোটালস এই যে লেআউটের আন্ডারে রয়েছে, এটাতে যদি আমি ক্লিক করলাম, আমি এখান থেকে অন অফ করতে পারি। ঠিক আছে, এই যে গ্র্যান্ড টোটাল আমায় যেগুলো দেখাচ্ছে আমি চাইলে সেটা অফ ফর রোজ অ্যান্ড কলামস করে দিলাম, আমাকে তাহলে এখন এখানে গ্র্যান্ড টোটালটা দেখাচ্ছে না। তুমি যদি মনে করো তোমার রিপোর্টে গ্র্যান্ড টোটাল দেখানোর কোনো প্রয়োজন নেই, তাহলে তুমি এইভাবে এখান থেকে অন অফ করতে পারো। বা তুমি যদি মনে করো যে আমি কেবলমাত্র রো এর জন্য অন রাখবো, কলামের জন্য অফ রাখবো, তাহলে তুমি অন ফর রোজ অনলি এখান থেকে গ্র্যান্ড টোটালের আন্ডারে
সিলেক্ট করে নিলে দেখো তুমি কেবলমাত্র রোয়ের জন্য গ্র্যান্ড টোটালটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবং এখানে দেখবে ডিজাইনের আন্ডারে ডিফারেন্ট টাইপের ডিজাইন আছে, আমি চাইলে আমার ডিফারেন্ট টাইপের ডিজাইন আমি চয়েস করতে পারি। তাহলে এইটা হলো আমার মেইনলি পিভট টেবিল, এবং এই পিভট টেবিলের সাহায্যে আমরা এইভাবে ডেটা অ্যানালিসিস করতে পারি এবং একটা সুন্দর রিপোর্ট জেনারেট করতে পারি। এবং এটা আজকে আমি একটা ছোট ডেটাবেসে দেখাচ্ছি, এটা যখন অনেক লার্জ বড় ডেটাবেস হবে এটা তোমরা আরো বেটার ওয়েতে এটা ইমপ্লিমেন্ট করতে পারবে, আরো অনেক বেশি কোয়ারি তোমরা এখানে ইউজ করে নিতে পারবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আরো বেশি কিছু জানতে চাইলে অবশ্যই এপিসোডগুলো পরপর ফলো করতে থাকো। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করো, আর নতুন কিছু শিখতে হলে অবশ্যই দেখতে থাকো বাংলায় কম্পিউটারের A to Z।